নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে স্বাগতম। মেথি শাকের পরোটা করব। যে মেথি শাকটা একটু তিতকুটে, তো এমনভাবে করব বাচ্চা বড় সবাই খেতে পারবে। প্রথমে আটার মধ্যে শাকটাকে মিশিয়ে নিলাম, তারপরে দিয়েছি একটু জিরে, লঙ্কা, একটু হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর এই রান্নাটা পুরো নিরামিষ দিনে আপনারা যারা নিরামিষ খান নিরামিষ দিনে খেতে পারবেন। আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে এটা মেখে নেবো। নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবো। ডোটা একটু শক্ত করে মাখবো, কেননা শাক আছে তো। আর একটু সাদা তেল দিয়ে দিলাম, আর একটু তো শাকেতে জল বেরোবে। জোয়ানটা দিতে ভুলে গেছিলাম। এই পর্যায়ে হাতে ঘষে জোয়ানটা দেবেন। ডোটা এমন শক্ত হবে। আর 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা তুলে আর একবার ভালো মতন মেখে নিতে হবে। মেখে নিয়ে এবারে লেচি করে, গোল গোল লেচি করে বেলে ভাজবো। এই যে অল্প অল্প তেল দিয়ে বেলে নেবেন, যেমন পরোটা বেলে। কেউ তেকোনাও করে, কেউ গোলও করে। আমি গোল করব। ব্যাস গরম চাটুর মধ্যে দিয়ে দিন, এপিট ওপিট করে ভেজে সাদা তেল দিয়ে। ব্যাস হয়ে গেল মেথি শাকের পরোটা। বাড়িতে যেসব বাচ্চারা বা বড়রা শাক খেতে পছন্দ করে না, তাদের এইভাবে একবার বানিয়ে খাওয়া খুব টেস্টি হয়। আর এই শাকের যে গুণাবলী আছে সেগুলো বজায় থাকে। মশলাদার দই দিয়েও খেতে পারেন, আর আমরা তো সস দিয়ে খাবো, সস দিয়েও খেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট খেয়ে নিই। আর আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো খেতে আপনারা কমেন্ট করে বলবেন। তাহলে আজকের মতন এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।